চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন বিশিষ্ট কলামিস্ট ফরহাদ মাজহার। চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব, দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক প্রধান জাহিদুল করিম কোচির সভাপতিত্বে ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মেজর অবসরপ্রাপ্ত আহমেদ ফেরদৌস, অন্তর্বর্তী কমিটির সদস্য মোস্তফা নঈম, সিনিয়র সাংবাদিক ওয়াহিদ জামান, শহীদুল ইসলাম সহ বিশিষ্টজনেরা। চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানা এলাকা থেকে দেশীয় অস্ত্র ও গুলি সহ 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার মধ্যরাতে জঙ্গল সলিমপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আকবর শাহ থানার ওসি রোজিনা খাতুন। তিনি জানান, আকবর শাহ থানার লতিফপুর সোনামিয়া রেলগেট এলাকায় ডাকাতির উদ্দেশ্যে 10-12 জনের একটি ডাকাত দল অবস্থান করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় 5 জনকে গ্রেপ্তার করা হয়, বাকিরা পালিয়ে যায়। চট্টগ্রাম সেন্ট্রাল প্লাজা ব্যবসায়ী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ তহিনুর আলম টিটুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ দক্ষিণের উপপুলিশ কমিশনার শাকিলা সুলতানা। এ সময় বক্তারা ব্যবসায়ীদের জন্য একটা ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টির আশা ব্যক্ত করেন। পরিবারের জীবনের নিরাপত্তা চেয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলন করেন ফিরোজ শাহ এলাকার মোসাম্মদ ইয়াসমিন আক্তার নামে এক ভুক্তভোগী নারী। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার ভাই মোহাম্মদ ইরফান। তিনি লিখিত বক্তব্যে বলেন, এলাকার চিহ্নিত ভূমিদস্যুরা তার বোনের কাছে চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে সংঘবদ্ধভাবে চাঁদাবাজরা তাদের বসত ভিটা গিয়ে পরিবারের সদস্যদের মারধর করে ঘরের মালামাল লুট করে নিয়ে যায়। ব্যাপারে মামলা করার পর ওরা আরও ক্ষিপ্ত হয়ে সন্তানদের হত্যার হুমকি দিচ্ছে। তাই প্রশাসন ও স্থানীয় থানার হস্তক্ষেপ কামনা করেন তিনি ও তার পরিবার। এ সময় উপস্থিত ছিলেন ভুক্তভোগী মোসাম্মদ ইয়াসমিন আক্তার সহ তার পরিবারের সদস্যরা। শেষ করব দিনের বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। হাসিনা সহ পরিবারের 4 জনের লেনদেনের নথি তলব করে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্সের চিঠি দুদকের। নভ থিয়েটার দুর্নীতি মামলা পুনঃতদন্তের ঘোষণা। দুর্নীতি ও ফ্যাসিবাদ থেকে উত্তরণে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে বললেন মির্জা ফখরুল। 17 বছর পর কারামুক্ত বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু। খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন কাল, নিরাপত্তার ঝুঁকি নেই জানালেন সিটিটিসি প্রধান। এবং নতুন ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস চলাচল শুরু, 4 ঘন্টায় যাওয়া যাবে ঢাকা থেকে খুলনা। এই ছিল দিনের বাংলা। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।